আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার হাজব্যান্ড অনেক মজা করে একটা আলু ভাজি করে, সেই আলু ভাজির রেসিপিটা। এই আলু ভাজি যে করে, আলুর যত উপকরণ সে কিন্তু সব নিজেই কাটে, আমাকে একটাও কাটতে দেয় না। এবং সে খুবই সুন্দর করে একদম চিকন চিকন করে আলু কাটতে পারে। সে নিজেই আলুগুলো কেটেছে, পেঁয়াজও খুব চিকন চিকন করে কেটে নিয়েছে। তারপরে এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন সেটা হাতে মেখে দিচ্ছে। আর এই আলু ভাজিটা ওর স্পেশাল আলু ভাজি, ও হাতে মেখে একটু ঝোল ঝোল করে করে। তো এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছে। এখানে হলুদের গুঁড়ো দিয়েছে, অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। কাঁচামরিচ চিড়ে দিয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে ধনিয়া গুঁড়ো। আবার রসুনটা একটু বেশি দিয়েছে, রসুন কুচি করেও দিয়েছে। আবার দেখতে পাবেন যে রসুন গোটা গোটাও দিয়েছে। আবার পেঁয়াজ কুচি দিয়েছে কিন্তু অনেক বেশি। আবার পেঁয়াজ, ছোটো সাইজের পেঁয়াজগুলো গোটা গোটা দিয়েছে। এবার দিয়ে দিলে হলো গোটা জিরে, লবণ, তেলটাও দিয়ে দিয়েছে। এখন তেজপাতাটা ধুয়ে তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছে। দেখুন এই যে গোটা গোটা রসুন আর পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন সেটাও হাতে মেখে দিচ্ছে। আর যখন হাতে মাখে তখন এত সুন্দর একটা স্মেল বের হয় এই ভাজি দিয়ে, মনে হয় যেন এখনই খাওয়া যাবে, অনেক ভালো লাগবে খেতে। আর সত্যি বলছি, ওর এই হাতের আলু ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের। সেখানে দেখা যায় যে যখন এই ছুটির দিন থেকে একটু সময় পায় তখন ওর এই স্পেশাল আলু ভাজিটা ও করে খাওয়ায়। এবং এই আলু ভাজিটা যত যা সে নিজেই করে, আমাকে কিছুই করতে দেয় না। এখন সুন্দর করে কিন্তু মেখে দিয়েছে। মাখাটাই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এটা চুলায় বসিয়ে দেবে। এবং এই আলু ভাজিটা কিন্তু অল্প আছে ঢেকে ঢেকে দিয়ে করতে হবে। একটা আলুও কিন্তু ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। অথচ আলুগুলো কিন্তু খুবই পাতলা করে কেটেছে। এই যে আলু ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর প্রথমে একটু জালটা বেশি দিয়েছিলাম, তারপরে যখন এটা গরম হয়ে গেছে, কালারটা সুন্দর এসেছে, তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তাপটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। এটা অল্প তাপে ঢেকে দিয়ে আলু ভাজিটা করব। আর এরকম একটু ঝোল ঝোল রাখবো। আর পেঁয়াজগুলোও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, গোটা গোটা রসুনও দিয়েছে, সেটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আলু ভাজিটা পাশে হতে থাক, আর এ পাশে আমি একটু মাংস রান্না করে নেব। আর যেহেতু ছুটির দিন আর রমজান মাসে মাছ টাছ তো কিছুই খেতে পারি না, মাঝে মাঝে একটু মাংস হলে ভালো হয়। আমার ছেলেও মাংস হলে একটু খায়। তো মাংসটা আমার হচ্ছে আগে একটু জাল দেওয়া ছিল, জাল দিয়ে আমি ডিপে রেখেছিলাম। তো তাহলে যেন রান্নাটা সুবিধা হয়, অনেকটা তো সিদ্ধ করাই আছে। আর এই যে আলু ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। কালারটা কি অনেক সুন্দর এসেছে না? খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো মাংসগুলো দিয়ে আমি এই তো গোটা রসুনও দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা আমি লবণ, হলুদ আর হচ্ছে গরম মশলা দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ রসুন টসুন দিয়েছিলাম না, ওটা এখন রান্নার সময় আমি দিয়ে দিয়েছি। আর মাংস জাল দিয়ে রাখলে পরে রান্না করে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি তো এটা মাঝে মাঝে ইচ্ছে করেই জাল দিয়ে রাখি। কাজটাও অবশ্য সহজ হয়, আবার খেতেও ভালো লাগে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন এতে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এই মাংসর ঝোলটা কিন্তু আমি বেশি রাখবো না, কমই রাখবো। আর মাংস আগে আমার যেহেতু জাল দেওয়া, সিদ্ধ অনেকটা হয়ে গেছে, আবার এখন কষিয়ে নিয়েছি, পানিটাও বেশি লাগবে না। আর এমনি সময়তে দেখা যায় গরুর মাংস রান্নার সময় আমি পানিটা একটু বেশি দিয়ে কম আঁচে রেখে দিই। পরে আমার মাংসটা পাশের চুলায় দিয়ে সেটা হতে থাক। এখন আমি ইফতারিগুলো ভেজে নিই। ইফতারির টাইমটা তো প্রায় হয়ে এসেছে। আর ইফতারি অল্প করে করে ভাজতেও যেন দেখা যায় অনেক সময় লেগে যায়। তো আজকে আমি ভাজবো হচ্ছে নতুন রসুন দিয়ে রসুনের চপ। এই রসুনের চপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড আর ছেলে তো এটা খুবই পছন্দ করে। আমি এটা লবণ আর হলুদ দিয়ে কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। রসুনটা তার আগে প্রথমে কিন্তু উপর থেকে ছিলে নিয়েছি, যে সিদ্ধ করে নিয়ে আমি এখন এটা বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। তার সঙ্গে আমি 3টা মরিচের চপও দিয়ে দিয়েছি। আমরা যেহেতু 3জন মানুষ, প্রতিদিন দেখা যায় যে এত কিছু একটা একটা করে খেতে খেতে অনেক কিছু হয়ে যায় না। আজকে ভাবলাম যে 3জনের 1 পিস করে করে 3 পিস করে ইফতারি ভাজবো।
সেজন্য আমি তো 1 পিস করে কিন্তু 3 জনে 3টা মরিচ দিয়েছি, 3টা রসুন দিয়েছি। আর এখন তো বেগুনগুলো একদম চিকন চিকন ছিল, কি আর করা, চিকন চিকন বেগুন যেহেতু, সেজন্য বেগুনিগুলো আমি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার হাজব্যান্ড ফল টল কাটছে, শরবত গুলাচ্ছে, সে কাজগুলো প্রতিদিনই নিয়মিত করে থাকে, তাকে বলতেও হয় না আমার। আর এখন আমি তো ডিম আলুর চপটাও ভেজে নিচ্ছি। আজকের ডিম আলুর চপটা অনেক মজা হবে খেতে, একটু ধনিয়া পাতাটা বেশি করে দিয়েছি আজকে। ডিম আলুর চপটা আমি ভেজে নিচ্ছি। আলাদা ডিমের চপ ভাজলে আমার হাজব্যান্ড খেতে চায় না, কিন্তু যখন এই ডিম আলু একসঙ্গে মিশিয়ে আমি চপটা তৈরি করি তখন সে খায়। তা আমিও কম নাই, বলেছি এই তো তোমাকে আমি ডিম আলুর চপ খাওয়ানোর বুদ্ধি পেয়ে গেছি, এভাবেই করব যেন তুমি প্রতিদিন ডিমটা খাও। তাই তো আমি ডিম আলুর চপগুলো ভেজে নিচ্ছি, এখন একটু উল্টিয়ে দিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি কি জানেন, পেঁয়াজিটা শেষে ভাজার, তাহলে যে অবশিষ্ট তেলটা থাকে সেটাতেই পেঁয়াজিগুলো ভাজা হয়ে যায়, আর বাড়তি তেল কড়াইতে থাকে না, শুধু পোড়া তেল খাওয়া তো ঠিক না। সেজন্য আমার এই বুদ্ধি। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।